আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আর ছোট্ট একটা কথা বলবো, কারো যদি খারাপ লেগে থাকে অবশ্যই মাফ করবেন। আই এম সরি, কিছু করার নাই। আর এই যে চকচকা টাকা, এটা দেখে তো মনটাই ভালো হয়ে গেল। আর হয়তো বা এই টাকা পয়সা কিছুই না, বাট আবার এই টাকা পয়সাই অনেক কিছু। একটা সময়ে এই টাকা পয়সা কোনো মূল্য করতাম না, কারণ আল্লাহ অনেক টাকা দিছিল। তো আমি যা মনে করি, টাকা পয়সার মূল্য করাটা অনেক দরকার। কেননা এক সময় আপনি রাজা হবেন, এক সময় আপনি প্রজা হবেন। আর এই টাকা পয়সা ফেসবুকে দেখাবেন বা আপনার আত্মীয় স্বজনকে দেখাবেন, বদনজর বলতে কিছু একটা থাকে, যেটা আমি হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। মানুষের বদনজরটা অনেক খারাপ। তো হ্যাঁ, অনেক কিছু জীবনে ছিল, অনেক শখ আহ্লাদ পূরণ করছি। স্বর্ণ ছিল, তারপরে আপনার ঘরে আইপিএস ছিল, তারপরে 2 পাট্টা আলমারি ছিল, ফ্রিজ ছিল 2 পাট্টা, আলমারি সিস্টেম, বড় টিভি ছিল, অনেক কিছু ছিল। বাট এখন আমার কাছে কিছুই নাই। বাড়ি ছিল, তাও নাই, তাও হারাইয়া গেছে। তো এক সময়ে এইসব জিনিস অনেকের সাথে শেয়ার করছি, ঠিক আছে? আমি তো জানি না যে তাদের সাথে শেয়ার করণে আমার জীবনটা এরকম উলটপালট হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, এক হিসাবে ভালোই হয়েছে সবার সাথে শেয়ার কইরা, কারণ মানুষ তো চিনতে পারছি। মানুষ হলো বহুরূপী, কার কেমন রূপ সেটা বের হয়ে গেছে। তো এই টাকা, হায় রে টাকা, যখন জায়গা কিনলাম, টাকার বান্ডিল ফেসবুকে ছাড়ছি, সেটা দেখে অনেকেই অনেক জেলাস করছে, অনেকেই মনে মনে অনেক হিংসা করছে। তো যখন আবার ওই জায়গাটা হারায় গেল আমার একটা ভুলের কারণে, ঘরে 2 পাট্টাওয়ালা ফ্রিজও নাই, বড় টিভিও নাই, আইপিএসও নাই, সব কিছু হারাইছি, জায়গা হারাইছি। তখন শুনলাম আমার ফ্যামিলির লোকরা নাকি সবাই মিষ্টি খাইছে। তো আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। তখনই তো মানুষ চেনা গেল। আর এই বুকে অনেক দুঃখ লুকিয়ে আছে, বাট নিজের দুঃখ নিজের কাছেই থাক। কারো সাথে দুঃখও শেয়ার করবেন না কেউ, কারো সাথে সুখও শেয়ার করবেন না। কারণ দেখা গেছে যার সাথে আপনি দুঃখ, কষ্ট, সুখ শেয়ার করছেন, তারাই আপনাকে এক সময় চোখে আঙুল দিয়ে সব কিছু বুঝিয়ে দিবে। আর হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক খুবই খারাপ একটা জিনিস। এদের হাত থেকে আল্লাহ সবাইকেই ভালো রাখুক। আর টাকা আজকে নাই কালকে আসবে, সমস্যা কি? বাট আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে যে তুমি যাকে বেশি ভালোবাসো বা তুমি যার প্রতি বেশি আশা করতেছো, তার মনের কথা যদি তুমি শুনতে পারতা, তাহলে তুমি বুঝতে পারতা। বাট আমরা কি করি? আল্লাহকেই দোষ দিই যে এটা কেন করছে আমাদের সাথে, কেন হয়েছে। কিন্তু সে ভালো জানে যে কখন কার সাথে কি করতে হবে। কারণ আল্লাহ তাদের থেকে আমাদের কেন দূরে নিয়ে আসে জানেন? কারণ তাদের রূপটা তো আল্লাহই একমাত্র দেখতে পারে, আমরা তো দেখতে পারি না। অতএব এর জন্য আল্লাহ আমাদের জন্য যেটা উত্তম রেখেছে সেটাই সে করবে। সেটাতেই আমাদের বলতে হবে আলহামদুলিল্লাহ, ভালো আছি। মানুষ আপন সেজে অনেক ক্ষতি করে। হ্যাঁ, এই কালো জাদু আমি এখন বিশ্বাস করি, আর মানুষের বদনজরও বিশ্বাস করি। এদের থেকে আল্লাহ সবাইকেই রক্ষা করুক। আর যারা যারা আমার পতন দেখে খুশি হয়েছেন, তাদের জন্য অনেক দোয়া রইল। আপনারা অনেক ভালো থাকেন, আপনাদের আল্লাহ ভালো রাখুক। আর আজকে আমি হয়তো বা কিছু নাই, কালকে হতেও পারে, আল্লাহ যদি চায়। ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।